আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতো ব্লগ বললে ভুল হবে, আসলে এটা রেগুলার ব্লগের মতো না। প্রতিদিন রেগুলার যে ভিডিও দিতাম আপনাদেরকে গ্রামের গ্রামের বা নদীর বা আমার হাঁস মুরগি ছাগল সব কিছুর যে ব্লগ দিতাম, সেগুলো আর দিতে পারতেছি না। এখন বর্তমানে আছি ঢাকা। তো অনেকেই হয়েছে আমার গ্রামের ভিডিও পছন্দ করতেন বা দেখতেন। গ্রামের ভিডিও দেখার জন্য অনেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন। তো দুঃখিত, গ্রামের ভিডিও দিতে পারতেছি না। তবে যাদের সাথে আমি ইউটিউবে জড়াই গেছি, মহাব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, যারা আমাকে ভালোবাসেন, আমি মনে করব যে যারা আমাকে ভালোবাসেন তারা আমি যদি গ্রামের প্রকৃতির সৌন্দর্য দেই তাও আপনারা দেখবেন। আর যদি আমি একটু একটা রুমে বসে আপনাদের সাথে কিছু সময় কাটাই, কিছু কথা বলি, তাও আপনারা দেখবেন। যারা আমাকে মন থেকে ভালোবাসেন তাদের উদ্দেশ্য করে বলবো। আর একটা কথায় ক্লিয়ার না করলে না, সেটা হয়েছে যেহেতু লামিয়াগো এলাকায় আমি ছিলাম, ওইখানকার অনেকের কাছে আমার এই চ্যানেল আছে, সবাই জানে। হয়তো আপনারা দূরের, যারা দূরের তারা জানবেন না, যারা কাছের তারা তো অবশ্যই জানবে। তো যেহেতু জানে যে আমাদের বাড়িতে একটা ঝামেলা হয়েছে, সেই কারণে আমি শহরে আসতে হয়েছে। তবে মিথ্যা কথা বললে লাভ নাই, আমি যে আপনাদেরকে বলবো বেড়াইতে আসছি এরকম কিছু না। তো আপনাদের মাঝে আমি 3টা ভিডিও দিছিলাম যে বাড়িতে একটু ঝামেলা হয়েছিল। তো সেই ক্ষেত্রে 3টা ভিডিও লামিয়ার বাবা হইলো প্রাইভেসি করে হাইড করে রাখছে। তো আসলে লামিয়ার বাবা হয়েছে চাইছিল যে আসলে বাড়ির বিষয়গুলো মিডিয়ায় আনা ঠিক হয় নাই, বা কেন আনলাম। আসলে বাড়ির বিষয়ে ভিডিও বানানো বা ভিডিও করা এগুলো আসলেই অন্যায় বা অপরাধ। তো যেহেতু লামিয়ার বাবা ছিল না, হ্যাঁ এই পাশে যাব না থাক ওই, তো যেহেতু লামিয়ার বাবা নিখোঁজ ছিল বলেই আমি 3টা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে। তো লামিয়ার বাবা বাড়িতে এসে অনেক রাগ করছে আর ভিডিওগুলো প্রাইভেসি করে দিছে, হাইড করে রাখছে। তো যাই হোক, প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা বাড়িতে ঝামেলা থাকে। তো সেই যেদিন আপনাদেরকে প্রথম ভিডিও দিছিলাম যে লামিয়ার বাবা নিখোঁজ, সেদিন থেকে হয়েছে বাড়িতে ঝামেলা চলতেছিল। তো সেই ঝামেলায় একদম এরকম এক পর্যায়ে গেছে গা, যা বলার মতো না। ওগুলো আসলে ক্লিয়ার করতে চাই না, ভবিষ্যতে প্রয়োজন হইলে ক্লিয়ার করব। তবে এরকম এক পর্যায়ে গেছে যা বলেও আপনাদেরকে বোঝাতে পারবো না। বলতে পারবেন যে শুধু কি তাদের দোষ, আপনার দোষ নাই? অবশ্যই দোষ আছে। দোষ, অন্যায়, ন্যায় কম বেশি সবারই আছে, সবার ক্ষেত্রে আছে। আমি ভালো ধোয়া তুলসী পাতা তাই না, আমারও অন্যায় আছে, তাদেরও অন্যায় আছে। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমি কাউকে কোনো দোষ দিব না। সেটা হচ্ছে আমার আমার নিজের কপালের দোষ। নিজের দোষ বলতে হয়েছে কি, একটা কথা মেয়ে লামিয়ার বাবাও বলছে বা আমিও বলি বা সবাই জানে, সেটা হচ্ছে আমার একটু রাগ বেশি। আমি যে কোনো কিছু করি রাগের মাথায়, যে কোনো একটা কিছু করি, সেটা হচ্ছে রাগ যখন বেশি হয়ে যায় রাগের মাথায় করে ফেলি। রাগের মাথায় করি, আমার রাগে অনেক কিছু ভালো হয়, আবার অনেক কিছু খারাপও হয়। আমার রাগটা আমি এটা কন্ট্রোল করতে পারি না। সেটা হচ্ছে আমার মাথায় একটু মাইগ্রেন্টের বা সাইকোলজির আরও একটা নাম আছে, সেই 3টা সমস্যা আছে আমার মাথায়। তো মাথায় যখন রাগ উঠে যায় তখন আমি আসলে কিছুই কন্ট্রোল করতে পারি না, অনেক চেষ্টা করলেও পারি না। তো সেই রাগের কারণে অনেক কিছু ভালো করে ফেলি, আবার অনেক কিছু খারাপও করে ফেলি। তো সেই ক্ষেত্রে এবার হচ্ছে আমি সেই লামিয়ার বাবার বাড়ি বা গ্রাম ছেড়ে চলে এসেছি শহরে। মুসালিন আর লামিয়া আমার সাথেই আছে, লামিয়ার বাবা একা বাড়িতে আছে। তবে সেই চ্যানেলটা হয়েছে আগের যে পুরান চ্যানেলটা দেখছেন আপনারা, আমি নতুন চ্যানেল খুলছি, ওই চ্যানেলে কাজ করি না। সেই চ্যানেলের যেই চ্যানেলের টাকাটা যে আসবে সেই অ্যাকাউন্টটা হয়েছে লামিয়ার বাবার নামে। লামিয়ার বাবার নামে অ্যাকাউন্ট। সেই চ্যানেলে দেখছেন যে আমি মহিলা মানুষ, রান্না বাড়া কাজকাম কতটা পরিশ্রম করছি, বা লামিয়াও ক্যামেরা ধরে
পরিশ্রম সবারই আছে, তবে পরিশ্রমটা আমার বেশি। তো যাই হোক, পরিশ্রম করছি। সে নিজের স্বার্থ নিজে বুঝে নিছে, অ্যাকাউন্টটা তার নিজের নামে খুলছে। আর যদি কখনো আমাদের দুইজনের মাঝে কোনো ঝামেলা হয়, সে তার অ্যাকাউন্ট মানে যেই কার্ডটা দিয়ে টাকা তোলা হয় সেই কার্ডটা হয়েছে মানে সরায় ফেলে। আর ওটা সরাইলেই কি, ওটা রাখলেই কি, সেটা হয়েছে তার নামে। আমি তার টাকা তুলতে পারবো না, তাই না? সেটা তার নামে। তো যাই হোক, সে তার নিজের নামে অ্যাকাউন্ট খুলছে, জানে যে আমার রাগ বেশি, কখন রাগ উঠা যায়, কখন আমি চ্যানেল নিয়ে চলে আসি, তখন দেখা যায় আমি টাকা ইনকাম করব, আমার ছেলে মেয়ে নিয়ে আমি খাবো, ভালো থাকবো। আমি যেহেতু ভালো না থাকি, যেহেতু কষ্ট করি, সেজন্য সেই বুদ্ধি করে অ্যাকাউন্টটা তার নামে খুলছে। ঠিক আছে, যখন আমাদের মধ্যে গ্যাঞ্জাম চলতেছিল, আমি চ্যানেলটা আলাদা খুলে নিছি, কারণ আমি জানি তার চ্যানেলে আমার কাজ করে কোনো লাভ নাই, যেহেতু এরকম পর্যায়ে যাইতেছে। তো সেই ক্ষেত্রে আমি নতুন চ্যানেল খুলে নিছি। আমার নতুন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা হয়েছে এখনও করেন নাই, তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। লাইট দেওয়া হয়ে গেছে, চলে। তো আপনাদেরকে আমি আজকে ভিডিওর মাঝে একটা অনুরোধই করব যে আসলে আমার ছেলে মেয়ে নিয়ে আমি ঢাকা আসছি। চ্যানেল তো মাত্র নতুন, আমি তো চ্যানেল টাকা ইনকাম করতে পারবো না, তবে ভবিষ্যতে কখনো করতে পারবো যদি আপনারা আমার পাশে দাঁড়ান বা পাশে থাকেন। তো আমি বলবো যে আমার ছেলে মেয়ের জন্য আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। তবে আসি এখন কোথায়, সেটা হচ্ছে আমার বড় বোনের বাসায়। তো সেই ঝামেলা গ্যাঞ্জাম বাড়িতে চলতেছিল। আমার ছোট ভাই আইছে, আমার মা আসছিল, এই ঢাকার আমার এই বড় বোন বা বোনের জামাই তারাও গেছিল। তো যাওয়ার পর হয়েছে, যাই হোক, তাদের সাথে আসছি ঢাকা কালকে রাত্রে আসছি। তো ভাবলাম যে ঝগড়াঝাটি গ্যাঞ্জাম যাই কিছু হোক না কেন, ভিডিও দেওয়া বন্ধ করা যাবে না, ভিডিও দিতে হবে। চ্যানেলটা খুবই প্রয়োজন এবং চ্যানেলটা উঠলে যদি মাসে মাসে কিছু টাকা আসে, তাহলে হয়তো আমার ছেলে মেয়েকে নিয়ে আমি ভালো চলতে পারবো। তো অনেকে বলবেন যে এখন ঢাকা আসছেন, উপরে আল্লাহ পাক আছে, সে একটা ব্যবস্থা করে দিবে। আর যেহেতু ঢাকা আমার আরও একটা বোন আছে, মেজো বোন আছে, বড় ভাই আছে। কালকে বড় ভাই বলছে যে তার বাসায় যাওয়ার জন্য, যাই নাই। তো আমি 3 বাসায় যদি 10 দিন করে বেড়াই তাহলে 1 মাস বেড়াইতে পারবো। তারপরে আস্তে আস্তে আসলে সব কিছু মানে নিজের মতো করে নিতে হবে। আর আমি বারবার বলবো যে আমার চ্যানেলটা উঠানোর এখন খুব প্রয়োজন। আমার ছেলে মেয়েরা তো আপনারা সবসময় দেখেন বা ওই চ্যানেলে দেখছেন, ওর জন্য হলো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ছেলে মেয়ে আমার সাথে আইসা বলছে সমস্যা নাই, সে বাবা পারে ছেলে মেয়ে ছাড়া থাকতে, কিন্তু একটা মা পারে না। আসলে প্রচণ্ড গরম লাগতেছে, আর ফ্যান ছাড়লে হয়েছে আমার কথা ক্লিয়ার বুঝবেন না, এজন্য হয়েছে ফ্যান ছাড়ি নাই। তো প্রত্যেকটা মহিলারাই চিন্তা করবেন, আমার আন্টিরা বা আপুরা যারা আছেন, আবার মহিলা বললে মাইন্ড করবেন, নিজের ক্ষেত্রে একটু চিন্তা করে দেখবেন। একজন মহিলা সে তার স্বামী ছাড়া থাকতে পারে, কিন্তু সন্তান ছাড়া থাকতে পারে না। আবার ছেলে মেয়েও দেখবেন বেশিরভাগই ক্ষেত্রে মা বাবা ছাড়া থাকতে পারে, মা ছাড়া থাকতে পারে না। আর পুরুষ পারে ছেলে মেয়ে ছাড়া থাকতে, কিন্তু একটা মহিলা পারে না। তবে যদি একটা পুরুষ জোর করে বা চেষ্টা করে যে আমার ছেলে মেয়ে আমি রাখতে পারতো। কালকে যদি তারা বলতো যে আমার ছেলে মেয়ে রাইখা যাও, আমার আনার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু সে চায় নাই যেন তার ছেলে মেয়ে ওখানে থাক, এটা চায় নাই বলে সে রাখে নাই, আমাকে দিয়ে দিছে। তো আমার ছেলে মেয়ে যেহেতু আমাকে দিয়ে দিছে, ঢাকা শহরে আসছি, যে কোনো একটা কাজকাম, যে কোনো একটা কিছু ভাজ করে নিতে হবে। আর ছেলে মেয়ে নিয়ে একটা মায় চায় যে যদি ভিক্ষা করে হোক, তারপরও তার ছেলে মেয়েকে একটু ডাল ভাত খাওয়াইয়া বুকে নিয়ে একটু ঘুমাইতে চায়, সেটাই শান্তি, আর কিছু না। তবে একটা কথা বলবো যে বাড়িতে যা কিছু দেখছেন
ঘরে যা কিছু ছিল, হাঁস আবার বাড়িতে যা ছিল, ছাগল হাঁস মুরগি যা কিছু ছিল সবই আমি রেখেছি। ওইগুলো একটু আমার সম্পদ, ঠিক আছে। আস্তে আস্তে অনেক পরিশ্রম করে ওইগুলো আমি সংসার গোছায় নিয়েছিলাম, বা সংসারে অনেক কিছু জুড়ছিলাম। তো যাই হোক, আমার বড় সম্পদ হয়েছে আমার ছেলে মেয়ে 2 জন। মুসালিন আইসিনি, দেওদি গেট খুলে দিয়ে হলাম। মুরসালিন আইছে। মুরসালিন, একা নাকি তুমি? মুরসালিন, চলো ওই রুমে চলো। ভিডিও করো। তো মুসালিন হয়েছে পাশের রুমে যায় একটু টিভি দেখতেছিল, যেহেতু মোবাইলে কাজ করতেছি। এখন হলো আসছে। তো যে কথা বলতে চাইছিলাম, যে আসলে আমার সবচেয়ে বড় সম্পদ হয়েছে আমার এই ছেলে মেয়ে। আমার আর কিচ্ছু প্রয়োজন নাই। আর ছাগল হাঁস মুরগি আর ঘরের যা কিছু আছে ওগুলো সাধারণ কিছু, এরকম কিছু না। ওটাকে হয়তো লামিয়ার বাবা ভাবতে পারে যে ওটাই সম্পদ, সেজন্য সে সব কিছু রাইখা দিছে। আর আমার সম্পদ হয়েছে আমার ছেলে ভবিষ্যতে। আল্লাহ বাঁচায় রাখে, আপনারা সবাই দোয়া করবেন। আর যাই হোক, বলতে বলতে অনেক কথা বললাম, আরও অনেক কথা বলার আছে। তো আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করব। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনেকের অনেক কমেন্ট অনেক থাকতে পারে, কোথা থেকে কি হয়েছে বিস্তারিত জানতে চাইবেন, বা আস্তে আস্তে সবই বলবো আপনাদের মাঝে। সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আর আমার ছেলে মেয়ের জন্য একটু আমার পাশে দাঁড়াইবেন। আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যাই হোক, আবারও বলবো একটু দোয়া করবেন। যেহেতু শহরের বাড়ি আসছি, আমি নতুন শহরে আসি নাই। আমি সেই 20 বছর 22 বছর 18 বছর ঢাকা থেকে গেছি। সব জায়গা চিনি জানি, বা আমার অনেকে আছে পরিচিত, ভাই বোন 3 জন আছে। তারপরে আবার বান্ধবী বলেন, বা খুব ঘনিষ্ঠ বলেন, পরিচিত বলেন, অনেকেই আছে, আমাকে হেল্প করার মতো আছে। আর সেক্ষেত্রে কাজ করে খেলে কোনো লজ্জা নাই, আমার অনেক কাজও জানা আছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহ পাকে যদি দয়া করে, তাহলে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি কিছু করে খেতে পারবো শহরের বাড়িতে, কোনো সমস্যা নাই। তো অনেকেই প্রশ্ন থাকতেন কেন ঢাকা গেলেন। দেখা যায় আমার গ্রামের যারা আছে তারা যদি আমার ভিডিও দেখে, তাহলে বলবো যে এই লোক মিথ্যা কথা বইলা ভিডিও বানাইতেছে। তো গ্রামের সবাই জানে, দূরের মানুষ জানলে সমস্যা নাই। আসলে বাড়িতে একটা ঝামেলা চলতেছিল, ঝামেলা হয়েছে, সেই কারণে আমার নিজের ইচ্ছায় আমি বাড়ির থেকে চলে আসছি। সেটা ওই যে বললাম যে আসলে রাগ বা জিদ, আর রাগ বা জিদ এগুলোর পিছনে অনেক কারণ আছে, অনেক। যা সব যদি আপনাদের মাঝে ক্লিয়ার করি, তাহলে বুঝবেন যে কেন এত রাগ করছি, কেন এত জিদ করছি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আমার বাড়ির শেষ, মানে বাড়ির শেষ একটু ভিডিও আমার আছে, সেটা হলো কালকের আগের দিন, পরশু দিনকার বাড়ির একটু শেষ ভিডিও আছে। ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটা নতুন ব্লগে দেখা হবে। খোদা হাফেজ। সবাই দেখেন, সেই যে পায়রা রাখছিলাম, শেয়ার করছি আপনাদের মাঝে, সেই পেঁপে হয়েছে আজকে ওই পাতার মধ্যে রেখে দিয়েছিলাম, পাইকার হয়েছে, একটু কারি। আর এদিকে হচ্ছে আমি রান্না বসাইছি, দেখেন চুলা হয়েছে, ডাল বসাইছি, আর ডালের সাথে হয়েছে আম দিব আমাদের গাছের। আর এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ বোনা করুম, ডাল রান্না করুম। আর লামিয়া বলতেছিল ডিম ভাজো পাতলা ডালের সাথে, তো এই জন্য হয়েছে ডিম ভাজো। ভাবলাম ডাল চুলা হইতে থাকুক, পেঁপে কাইটা খাই। এই পেঁপেটা আমাদের ঘরের প্রত্যেকটা মানুষের খুবই পছন্দের, তাই না মা?
এদিকে আবার লাগাইলে কি হইব গাছ হইব খালি হালাইলে আবার সারা হইব। অনেক বড় হয়েছে আমার, মানে আমাদের গাছের পেঁপে এই ফার্স্ট এত বড় হয়েছে, এত বড় হয় নাই না। না আল্লাহ জানে মিষ্টি কেমন হয়, পরে কাইটটা আগে আমার একটু দিয়ে আলো। শুক্লার লাগে না চোখলা সিলটা পিস করে দিই। কেডা অনেক গরম পড়ছে আজকে আসলে। প্রচুর গরম পড়ছে, দেখেন আমার চেহারা ফেস দেখেন, কালি ভূত হয়ে গেছি পুরো। আমি একটু শুইলাম না তখন মা, আমার মনে হইলো কি বিছনা থেকে আগুন জ্বলতেছে, ফ্যানের বাতাস লাগে গরম হয়ে গেছে। দেখতে কেমন লাগে খাইয়া। ভালোই লাগে। কেডা ফোন দিছে? বললাম না কলাইছে। এরা ফিরে যাও, যাও গল্প যাও। আচ্ছা দাও। তোমার নানু এলে কাটতে দিন না, হ্যাঁ যাও যাও। খাইছো তুমি? মোটামুটি চলে না, হুম। একবার বেশি মিষ্টিও না আবার একবারেও কম না। পাখিতে মনে হয় খাইছিল না পাখির জ্বালা না, কিচ্ছু। পাখি তো খায় না, ওর পাতার মধ্যে থইছি না, মনে আসে একটু করছে। আম পাকলেও খায় শান্তি নেই, পাখিতে খাইয়ালায়। হুম। এবার না আমার না খালি কাঁঠাল খাইতে মন চাইতেছে, এমন কে যে সময় বয়স সময় খাইবা না, হে তো জানি, ওইলে আর খাইতে মন চায় না। ব্যাঙ্গে হালাই তুই পচে। ওই যে ওই গাছটা না, ওই গাছটার কাঁঠাল অনেক মিষ্টি, ভালো লাগে। নে, খা, কাটুম না। তো সকালবেলা হয়েছে, নাস্তা আইনা দিছে আমার বড় ভাই, আবার হচ্ছে আমার দুলা ভাই। তো যাই হোক, লামিয়া আর মশালের জন্য নাস্তা আনছে, হয়েছে পরোটা। তো আনছে অনেকক্ষণ আগেই, লামিয়া হচ্ছে খায় নাই, আর আমার ভাই বইছে খাইতে। আর মশাল হচ্ছে আনছিল, ও নিজেই হোটেলে গেছিলো ভাইয়ার সাথে, তো ও হচ্ছে খায় নাই, আয়না রাইখে দিছে। আর আমি হচ্ছে কটা ভাত খাইছি, আর নাস্তা খাওয়া হয় নাই। লামিয়াও ভাত নিয়েছিল কিন্তু খায় নাই, এখন হলো খাইতেছে। তো এই দেখেন ভাজি, মুসালিন মুসালিন ফোন না ব্যস্ত। নাস্তা খাইবা নি?